স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের একবার স্বাগত জানাই। শুরু হয়ে গেল আইপিএল, আর প্রথম ম্যাচ মুখোমুখি হয়েছিল সিএসকে ভার্সেস আরসিবি। ধোনির নেতৃত্ব ছাড়লেও সহজ জয় পেল চেন্নাই। 6 উইকেটে হারালো তারা বিরাট কোহলিকে। জয় দিয়েই আইপিএল শুরু করলো চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনির জুতোর পা গলিয়ে প্রথম ম্যাচেই জিতলেন ঋতুরাজ গায়কোয়াড়। প্রতিযোগিতায় প্রথম ম্যাচেই হারালো বিরাট কোহলিদের। অধিনায়ক বদলে গেলেও ম্যাচ জিততে সমস্যাই হলো না চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠে রয়্যাল বেঙ্গালোর চ্যালেঞ্জার্সকে 6 উইকেটে হারিয়ে দিল তারা। মহেন্দ্র সিংহ ধোনির জুতো পায়ে গলিয়ে শুরুটা ভালোই করলেন ঋতুরাজ গায়কোয়াড়। বল হাতে চেন্নাইয়ের নায়ক মুস্তাফিজুর রহমান। ব্যাট হাতে ভালো খেললেন রচিন্দ্র রবীন্দ্র, শিবম দুবে এবং শেরজাদু। আরও একবার হার দিয়ে আইপিএল শুরু করলো বিরাট বাহিনী। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আরসিবি। শুরুটা ভালো করেছিল ফ্যাফ ডু প্লেসি। প্রথম ওভার থেকে হাত খুলে খেলতে শুরু করেন তিনি। প্রথম 4 ওভারে সিংহভাগই বল খেলেন তিনি। দীপক চাহারের 1 ওভারে 4টি বাউন্ডারি মারেন আরসিবির অধিনায়ক। প্রথম 4 ওভারেই ওঠে 37 রান। পঞ্চম ওভারে মুস্তাফিজুর হাতে বল তুলে দেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ, আর সেই ওভারেই খেলার ছবি বদলে যায়। ভয়ঙ্কর দেখানো ডু প্লেসিকে 35 রানে আউট করেন তিনি। বড় শট মারতে গিয়ে ডু প্লেসি বলের গতি হেরফের হয়ে যাওয়ায় বল বেশি দূর যায়নি। আউটফিল্ডে ভালো ক্যাচ ধরেন রচিন্দ্র রবীন্দ্র। সেই ওভারেই 0 রানে আউট হন রজত পাটিদার। পরের ওভারে বেঙ্গালুরুকে ধাক্কা দেন চেনা মুখ দীপক চাহার। গ্লেন ম্যাক্সওয়েলকে 0 রানে ফেরান তিনি। পাটিদারের পরে ম্যাক্সওয়েলের ক্যাচও ধরেন ধোনি। কোহলি শুরুতে বেশ ভালো খেলতে পারেনি। 35 উইকেট পড়ার পরে কয়েকটি বড় শট খেললেন তিনি। 35 রান তোলার গতি বাড়াতেই তিনি মুস্তাফিজুর বলেই ফেরেন কোহলি। ছক্কা মারতে গিয়েছিলেন তিনি। বাউন্ডারিতে ক্যাচ ধরেন অজিঙ্ক্য রাহানে। বাউন্ডারিতে পা লাগার আগেই তিনি রবীন্দ্রর দিকে বল ছুড়ে দেন। 21 রান করেন কোহলি। সেই ওভারে ক্যামেরন গ্রিনকে আউট করেন মুস্তাফিজুর। বাংলাদেশের পেসারের দাপটে 78 রানে 5 উইকেট পড়ে যায় আরসিবির। খেলা দেখে মনে হচ্ছিল বেশি রান করতে পারবে না আরসিবি। কঠিন পরিস্থিতি থেকে দলকে টানলেন তরুণ অনুরাজ রাওয়াত এবং অভিজ্ঞ দীনেশ কার্তিক। গত মরশুম ভালো যায়নি দীনেশ কার্তিকের, এবারে কিন্তু অন্যরকম দেখা গেল তাকে। রাওয়াতের গতবার নিয়মিত সুযোগ পাননি, যে কয়েকটি ম্যাচ খেলেছিলেন ভালো ব্যাট করেছিলেন। এবার প্রথম ম্যাচেই তাকে চেনা গেল পুরনো ছন্দে। পেসারদের বিরুদ্ধে সাবলীলভাবে শট খেললেন তিনি। 60 বলে 95 রানের জুটি বাঁধল দুই ব্যাটার। শেষ বলে রাওয়াতকে রান আউট করে দেন ধোনি। তার আগে অবশ্যই রানকে লড়াইয়ের জায়গায় নিয়ে গেছেন তিনি। 20 ওভারে 6 উইকেটে হারিয়ে 173 রান তোলে আরসিবি। রানাওয়াত করেন 48 রান, কার্তিক করেন অপরাজিত 38। এদিকে 174 রানে তাড়া করতে নেমে শুরুটা ভালো করেন চেন্নাই। ডেভন কনভয়ে না থাকায় ঋতুরাজের সঙ্গে ওপেন করেন রচিন্দ্র রবীন্দ্র। প্রথম ম্যাচেই নজির করলেন এই বাঁহাতি ব্যাটার। দ্রুত রান তুলতে গিয়েছিলেন চেন্নাই দুই ওপেনার। চেন্নাইকে প্রথম ধাক্কা দেন বেঙ্গালুরুর ইম্প্যাক্ট প্লেয়ার জাসদায়ার। 15 রানের মাথায় ঋতুরাজকে ফেরান তিনি। রচিন্দ্র রবীন্দ্রর বড় শট খেলা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে করণ শর্মার বলে আউট হন তিনি। 15 বলে 37 রান করেন রচিন্দ্র রবীন্দ্র। উইকেট পড়লেও চেন্নাই রান তোলার গতি কমাননি। রাহানে এবং ড্যারেন মিচেল দুজনে মিলে শুরুটা হাত খুলে খেলতে থাকেন। প্রতি ওভারে বড় শট মারছিলেন তারা। প্রথম 10 ওভারে 92 রান ওঠে। শেষ 10 ওভারে চেন্নাই দরকার ছিল 82 রান। খেলার রাশ ধোনির দিকেই ছিল। লড়াই ছাড়েনি বেঙ্গালুরু, তাতে ম্যাচ ফেরান গ্রিন। প্রথম 27 রানের মাথায় রাহানে ও তারপরে 22 রানের মাথায় মিচেলকে আউট করেন তিনি। চেন্নাই জেতানোর দায়িত্ব গিয়ে পড়ে রচিন্দ্র রবীন্দ্র জাদেজা এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নামা শিবম দুবে। শেষ 5 ওভারে চেন্নাইয়ের জিততে দরকার ছিল 46 রান। তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় দলকে জয়ের দিকে নিয়ে গেলেন জাদেজা এবং শিবম দুবে। খারাপ বলে বড় শট মারলেন এবং ভালো দৌড়ে রান নিলেন। ফিল্ডিংয়ের সময় কিছু ভুল করলো আরসিবি, তার খেসারত দিতে হলো তাদেরকে। শেষ পর্যন্ত 8 বল বাকি থাকতেই সহজেই জিতে গেল চেন্নাই।
শিবম দুবে 34 এবং রবীন্দ্র জাদেজা 25 রানে অপরাজিত থাকলেন। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।